অনেকে তাকে বলে বিষকন্যা, কেউ বা সাপের দেবী। সে হলো 10 বছরের ছোট্ট নাজনীন। উত্তরপ্রদেশের হামিরপুর থেকে 15 কিলোমিটার দূরে ঘাটমপুরে সাপেদের বস্তিতে সেই যেন সর্বে সর্বা। ছোট্ট নাজনীন সেই 2 বছর বয়স থেকেই তার বন্ধু বান্ধবদের তালিকায় স্থান দিয়েছে বিভিন্ন সাপেদের। খেলনা ছেড়ে সাপেদের নিয়েই তার সংসার, আর এই সংসারে ঠাঁই পেয়েছে কোবরা, তক্ষকের মতো বিষধরেরা। তাদের সঙ্গে ওঠা বসা, খেলা এমনভাবেই কাটে তার সারা বেলা। আর স্কুলের নামে গায়ে জ্বর হবেই তো। সাপেদের ছেড়ে কি আর বই খাতায় মন বসে? তখন তো সাপেদের খাবার খাওয়ানোর সময়, তারপর রয়েছে তাদের গান শোনানোর পর্বও। কত দায়িত্ব ছোট্ট কাঁধে, আর সে হাসি মুখে সেই সব দায়িত্ব পালন করে চলেছে। এতেই তার যাবতীয় খুশি। ক্লান্ত হয়ে যখন নাজনীন ঘুমের দেশে পাড়ি দেয়, তখন এই সাপেরাই হয়ে ওঠে তাঁর রক্ষাকর্তা। সাপেরাও যেন নাজনীনের স্নেহের কাছে বশ্যতা স্বীকার করেছে। নাজনীনের ভয় না থাকলেও তার বাবা কিন্তু বেশ ভয় থাকেন তার ছোট্ট মেয়েকে নিয়ে। রূপলী পর্দায় আমরা অকুতভয় মোগলির নানা কীর্তি দেখেছি, জেনেছি টারজানের কথাও, কিন্তু বাস্তবের মাটিতে বিষকন্যা নাজনীন যেন অবাক করবে প্রত্যেককে। তাই তো তাকে দেখতে দূর দূর থেকে আসেন অনেকেই। ঘাটমপুরের নাজনীন যেন সত্যিই বিস্ময়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।